الله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم تجدون شر الناس يوم القيامة ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهو لا بوجه صدقت يا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا চাইতে যদি চৌরে আসে আমার নবীজির বাড়ি মদিনায় প্রাণ ভরিয়া পরদূর হইয়া নবীজির দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আমরার পরশমণি নবীজি আমার জানের জান যেই নবীকে না দেখিলে বাসে না মুমিনের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى
বানাইয়া জান্নাতে বাস করাইয়া গন্ধ ফল খাওয়ার ফলে গন্ধ ফল খাওয়ার ফলে দুনিয়ায় দিলা ফাটাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কতই জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কতই জ্বালা যতই জ্বালা দাও গো তুমি যতই জ্বালা দাও গো তুমি তবু তোমায় খোদা বলবো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কসবা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত সম্মানিত মসজিদ কমিটি, আমার মুসল্লি বাবারা, আমার যুবক ভাইরা, বাড়ি ঘর থেকে পর্দায় অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মা বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থতার সাথে দুনিয়ার সকল ফিতনাকে পিছনে ফেলে রাস্তাঘাট থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, হাসপাতালের সিট থেকে ফারেক করে আল্লাহ পাক আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে সুস্থতার সাথে কবুল করে নিয়েছেন, সেজন্য আবার আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মত বানিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আমরা জোরে সুরে একবার কি বলতে পারি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়েছি, খুতবা আমাকে যে বিষয়টা দিয়েছে গীবত করে এবং মুনাফিক সম্পর্কে, আমরা এই বিষয়ের উপরই সংক্ষিপ্ত সময় কথা বলবো। আমি প্রথমেই এই বিষয়ের মধ্যে যাওয়ার পূর্বে আমি বলতে চাই যে আল্লাহ পাক এই সম্পর্কে পবিত্র কোরআন কারিমের অসংখ্য আয়াতে গীবত এবং মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরই মধ্য থেকে আমি দুটি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক যাতে আমাকে সেই তৌফিক দান করেন, আমরা আবার বলছি আমিন। আমি আজকের খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। চিৎকার করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই, কাজেই তোমাদের মধ্যে সম্পর্ককে বহাল করে দাও আর আল্লাহকে ভয় করো। অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, অনুগ্রহ করবেন, করুণা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক এর মধ্যে বলেছেন নিশ্চয়ই যারা মুমিন তারা একে অপরের ভাই, নিশ্চয়ই যারা মুমিন তারা একে অপরের ভাই, কাজেই তোমরা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ককে বহাল করে দাও, বাড়িয়ে দাও। ভালোবাসার সম্পর্কটাকে যতটুকু পারো তোমরা বাড়িয়ে দাও, গভীর করে দাও। আর আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি অনুগ্রহ করব, দয়া করব। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে হাদিসটা উপস্থাপন করেছিলাম বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হুয়া লাই বিওয়াজহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সর্বাধিক নিকৃষ্ট লোক তারাই হবে যারা মানুষের পিছনে গীবত করেছে। সর্বাধিক নিকৃষ্ট ওই ব্যক্তির হবে যারা মানুষের সামনে এক কথা বলে, পিছনে আরেক কথা বলে। এরকম মানুষ আমরা সমাজ নাই। আমরা সমাজ কি এরকম মানুষ নাই। এর জন্য তাদেরকে উদ্দেশ্য করে আমার নবী হাদিসের মধ্যে বলেছেন সর্বাধিক নিকৃষ্ট কিয়ামতের ময়দানে তারা হবেন যারা দ্বিমুখী স্বভাবের, এক চেহারা নিয়ে আপনার কাছে যায় আর এক চেহারা নিয়ে আমার কাছে আসে। এক চেহারা নিয়ে আপনার কাছে যায়, সামনে গিয়ে এক কথা হয়, আবার আরেক বেলার কাছে গিয়ে আপনার কথা হয়। তারাই সবচাইতে নিকৃষ্ট। কোন দিন? কিয়ামতের ময়দানে। আমার নবী কি মিথ্যা বলতে পারেন? মিথ্যা বলতে পারেন? এর জন্য এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং পিছনে মানুষের বদনাম করে। কি বলে? পিছনে আবার বদনাম করে, সামনাসামনি অপমান করে, আবার পিছনেও বদনাম করে। এই শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার নবী 1500 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন উম্মতরা রে, কাফেররা যতটা ইসলামের ক্ষতি করবে তার চাইতে বেশি ইসলামের ক্ষতি করবে যারা মুনাফিক। যারা মুনাফিক তারা বেশি ক্ষতি করবেন। কেডা? মুনাফিক। তারা মুসলমান নামে মুসলমান হবে কিন্তু তাদের কাজ হবে মুনাফিকি। কি কাজ হবে? এর জন্য আমি কালকে তাফসীরুল কোরআন বিল কোরআন এটার মধ্যে আমি অনেক সময় তাফসীর করেছি। সূরা বাকারার মধ্যে শুধু মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। কি সম্পর্কে?
সূরা বাকারার মধ্যে শুধু মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। কি আলোচনা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করেছি, ঈমান এনেছি। তারা মানুষকে ধোঁকা দেয়, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি, আমরা তো মুমিন, আমরা তো ঈমানদার। আল্লাহ বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। তারা কখনো ঈমানদার নয়, তারা কখনো মুমিন নয়, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুল্লাহু মারাদা, আমি আল্লাহ পাক তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। মুনাফিকদের কলবে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, তাহলে তাদের ভিতরে মায়া দয়া থাকবে না। এর জন্যই তো ওই মুনাফিকের ভিতরে মায়া দয়া নাই, কি নাই? আপনার ঘরে খাবার খাইবে, আপনার ফিল কেন হইব? এই হলো মুনাফিকের হাত। আপনার সামনে বলব দোষের মতন বালা লোক কে খাচ্ছ আছে না, কিন্তু বাজার কে হইব ও বেটা কথা নি মাত্র হইও না। এইরকম লোক সমাজে আছে না। বুঝতে হবে যে আমার নবী আজকের হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মুনাফিকদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। কি করেন না? মুনাফিকদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। তাহলে মুনাফিকি সার তুইব নি না এটা রাখতেইব দইরা সার তুইব। কেন সার তুইব? কারণ আপনার জীবন কবরের হিসাবটাও আপনার ওই, আর দুনিয়ার মধ্যে অন্যজনের হিসাব তোগাইতে তোগাইতে জীবন শেষ করতেছ, মহিলা লইল ওই বেটা আর আপনার ভাষা থাকতো না, এই বেটা আর আপনার ভাষা থাকতো না। আমার নবী আজকের হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা মানুষের দোষ ত্রুটি নিয়ে পরে তাই না, কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন অস্থায়ী, পরীক্ষার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। আজকে খুতবার বিষয় সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাবু بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, হে মুমিনগণ তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো। কত ধারণা? পাপের অন্তর্ভুক্ত। অধিক ধারণা থেকে তোমরা মানুষের এই ব্যক্তিকে খারাপ বলা, ধারণা কইরা কাউকে খারাপ বলা, এগুলা থেকে তোমরা বিরত থাকো। এগুলা বলা না। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, একে অন্যের অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন তোমরা কেউ কি তোমরা আপন ভাই, নিজ ভাই মৃত্যু তার গোশ খাইতে খাইতে পছন্দ করো? পরের অংশে আল্লাহ পাক বলেন তোমরা তো সেটাই ঘৃণাই করে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহ খুব বেশি তাওবা কবুলকারী, অতি দয়ালু। এই কথা হয়ে আল্লাহ কই তোমরা তো মোটেই এটা পছন্দ করো না, তাই তোমরা কি করবা? তওবা করবা। তওবা করবা, আমি আল্লাহ হলাম তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানের মধ্যে যারাই আসছি, আমাদের ভাই মারা গেছে এইখানের মধ্যে জানা লইব। এখন এই জানাজার মাঠের মধ্যে দাঁড়াইয়া এই মৃত ব্যক্তির গায়ে যদি কেউ আঘাত করে, কি করে? আঘাত করে,
ভাই যদি তাকে সহ্য করবো নি? গুস্ত খাওয়া তো পরে সহ্য করবো? তৈরি আল্লাহ পাক ভাই দিয়ে উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ মানুষ যখন হাসরের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই সময় মানুষ সর্বপ্রথম ভাইয়ের কাছে দৌড়াইবে। কার কাছে? বেলদরিটা কোথায়? কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেই বিভীষিকাময় কঠিন হাসরের ময়দানে যখন মুসিবতের মধ্যে মানুষ পড়ে যাবে, নফসি নফসি বলবে, ওই দিন মানুষ একজন আরেকজন ভাইয়ের কাছে যাবে, এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবে, কিন্তু ওই কঠিন মুসিবতের দিন ভাই ভাইকে পরিচয় দিবে না। কি দিবে না? আল্লাহ তো এখানের মধ্যে বলতে পারতেন ভাই কথা না বলেন, যে মানুষ সর্বপ্রথম বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, কিন্তু আল্লাহ একথা না বলে সর্বপ্রথম বলেছেন মানুষ তার ভাইয়ের কাছে দৌড়াইবে। তারপরে ভাই যখন পরিচয় দিবে না তার মায়ের কাছে যাবে, মা যখন পরিচয় দিবে না তার বাবার কাছে দৌড়াইবে, বাবাও তাকে পরিচয় দিবে না। দুনিয়ার মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে কাসুয়া গ্রামের দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে। এক ভাই আরেক ভাইয়ের ঘরে যায় না, কিন্তু এক ভাই বাড়ির মধ্যে কাসুয়া আছে, আর এক ভাই সোনারঘাটের মধ্যে। শোনানো সোনারঘাটের মধ্যে আমার আব্দুল্লাহ সাদা ফোন দিয়ে কইছে, কইরে তোর বাইরে দিয়ে সোনারঘাট মারছে। ভাই তার যত ঝগড়া বিবাদ ছিল, মনোমালিন্য ছিল, সব ছেড়ে দিয়ে ভাইয়ের জন্য দৌড়ায়। মা পিছন থেকে ডাকে, স্ত্রী পিছন থেকে ডাকে, কাহারও ডাকে সারা দেয় না, ভাইয়ের জন্য দৌড়ায়। এটাকে আপনি আমার ভাই। তো আমরা যদি ভাইয়ের গোশত, যদি মরা ভাইয়ের গোশত যদি খাইতে আমরা অপছন্দ করি, তাহলে আজকের আলোচনা থেকেই আমরা এটাই শিক্ষা নিব যে আমরা কখনো মানুষের সঙ্গে মুনাফিকি করব না, আমরা কখনো মানুষের গীবত করব না।